নমস্কার বন্ধু, আমি মধুসূদন। আমার চ্যানেলে সকলকে সুস্বাগতম। আজ এসেছি বাঁকুড়া জেলায় অবস্থিত মুডলু গ্রামে, যেখানে টালি শিল্পের জন্য বিখ্যাত। চলুন তাহলে শিল্পীরা কিভাবে টালি তৈরি করছেন ঘুরে দেখা যাক। এক সময় এই গ্রামে প্রায় 40% মানুষ এই টালি শিল্পের সাথে যুক্ত ছিলেন। সমাজের পরিবর্তনের ফলে এখন প্রত্যেক গ্রামে সিমেন্টের বাড়ি হওয়ার জন্য মাটির বাড়ি কমে গেছে, তাই এই টালি শিল্প প্রায় কম হয়ে এসেছে। তবুও এখনো প্রায় গ্রামে যখনই যাবেন টালির বাড়ি দেখতে পাবেন। এ দেখুন কিভাবে টালি তৈরি করছেন, দেখুন কি সুন্দর টালি তৈরি করেছে। দেখুন কি সুন্দর টালি তৈরি। ট্রাক্টরে করে মাটি আসছে, সেই মাটির থেকে টালি তৈরি হচ্ছে। এ দেখুন, এটাকে টালির ভাটা বলে। এখানে টালি পড়ানো হচ্ছে। এটা হচ্ছে টালি কারখানা। এখানে টালি তৈরি হয়। এই টালিগুলো তৈরি হয়ে গেছে। এই যে কারখানায় দেখছেন, এখানে টালি তৈরি হয়। এই দেখুন বাইরে থেকে সব মাটি আসছে। দেখুন বাইরে কত ভাটা দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন সব ভাটা, টালি তৈরির ভাটা। এখানে টালি পোড়ানো হয়। এখানে মাটি তৈরি করছে টালি বানানোর জন্য। এই দেখুন এখানে টালি তৈরি হচ্ছে। শিল্পীরা তাদের পরিশ্রম করে কি সুন্দর সুন্দর টালি তৈরি করছেন। সব হাত দিয়ে তৈরি, ছাঁচে তৈরি হচ্ছে। দেখুন কি সুন্দর। একজন মাটি দিচ্ছেন, একজন মাটি আপনার মেশিনে মাটি চাপিয়ে দিচ্ছেন, একজনা মেশিনটা চালাচ্ছেন। দুই দিদি ভাই টালি সেভ করছেন, এক দিদি ভাই টালি বাইরে গিয়ে রোদে শুকানোর জন্য দিচ্ছেন। দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে। কত তাড়াতাড়ি দেখুন তৈরি করছেন। হাতের কি স্পিড।
দেখুন এখানে টালি শুকানো হচ্ছে। মাঠে রোদের মধ্যে সব টালি শুকোতে দিয়েছেন। আবার এখানেও কিছু কিছু টালি এনে এনে রাখছেন, যেগুলো শুকিয়ে গেছে সেসব টালি তুলে এনে বর্ষার হাত থেকে বাঁচার জন্য এখানে টালিগুলো সংগ্রহ করে রাখছে। পরে এগুলো পোড়ানোর জন্য ভাটার মধ্যে নিয়ে যাবে। এই দেখুন এসব ভাটা, এই ভাটাতে টালিগুলো সব পোড়ানো হয়। দেখছেন তো কত পুরনো সব ভাটা। 40% ভিডিও আর বড় করছি না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি সব সময় আপনাদের গ্রামের গিয়ে গিয়ে ভিডিও তুলে তুলে দেখাবো যে গ্রামের মানুষ কিভাবে বসবাস করেন, তাদের জীবনযাপন কেমন। তাহলে আজ আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।